বাসন্তী ব্লকের গোসাবা এলাকায় পশ্চিমবঙ্গের রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের উদ্যোগে আজ একটি জনসভার আয়োজন করা হয়। এই অরাজনৈতিক সভায় বিভিন্ন দাবি নিয়ে তারা বৈঠক করেন। এই বৈঠক আগামী দিনে নবান্ন অভিযান করতে পারে বলে এমনই অভিমত দিলেন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্যরা। তাদের দাবিগুলো হলো, আদি সংস্কৃত ভাষার অস্তিত্ব বজায় রাখতে হবে, প্রতিটি বিদ্যালয়ে পঞ্চম থেকে যাতে সংস্কৃত শিক্ষা চালু করা যায় সে ব্যাপারে যথেষ্ট হওয়া দরকার। দরিদ্র ব্রাহ্মণ পরিবারের উপনয়নের জন্য গণ উপনয়নের আয়োজন করতে হবে। বিবাহযোগ্য দরিদ্র পরিবারের কন্যাদের গণবিবাহের আয়োজন করতে হবে। পরিবেশ রক্ষার জন্য গাছ লাগান প্রাণ বাঁচান পরিকল্পনা করতে হবে। রক্তদান শিবিরের আয়োজন করতে হবে। বন্যা ও খরা দুর্যোগপূর্ণ পরিবার বর্গদের খাদ্যদান করতে হবে। পুরুষদের স্বাস্থ্য বীমার সুযোগ করে দেওয়া নয়, গৃহহীনদের গৃহ প্রদান করতে হবে। এই দাবিগুলো নিয়ে আগামী দিনে তাৎপর্য বিশ্লেষণ করতে তারা মিছিল করবেন। এই নিয়ে দক্ষিণ 24 পরগনার ব্লকে ব্লকে বামনদের একত্রিত করার ডাক দিলেন সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা 9টা দাবি রেখেছি। প্রথম দাবি রেখেছি আমরা পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত শ্রেণীতে সাংস্কৃতিক শিক্ষা চালু করতে হবে। এবং দ্বিতীয় নম্বর দাবি হয়েছে প্রত্যেকটা জেলায় জেলায় ব্রাহ্মণ এই সন্তানদের জন্য একটি করে টোল ব্যবস্থা করতে হবে। যে সমস্ত ব্রাহ্মণ মণ্ডলীগণ 60 ঊর্ধ্ব বয়স হয়েছেন তাদের ভাতার ব্যবস্থা করতে হবে। তৎসহ যে সমস্ত পূজাক ব্রাহ্মণ দরিদ্র সীমার নিচে রয়েছে তাদেরকেও ভাতার ব্যবস্থা করতে হবে। বিশেষ করে যারা মন্দিরে বা গ্রামের মানুষের শান্তির মঙ্গল কামনার্থে অহর্নিশি তাদের মঙ্গল করেন এবং তাদের পূজা অর্চনা করেন। এবং এসটি এসসি ওবিসিদের মতো বা মাইনরিটিদের মতো আমাদের ব্রাহ্মণদের স্বাস্থ্য বীমার আওতাভুক্ত আনতে হবে। এবং প্রত্যেকটা ব্রাহ্মণকে আই কার্ড নিয়োগ করতে হবে। সেটা আমাদের ব্রাহ্মণ ট্রাস্টের পরিচালনায় যে আই কার্ড রয়েছে সে আই কার্ড ব্যবস্থা করতে হবে। আর ব্রাহ্মণ সন্তান এবং সন্ততিদের ক্ষেত্রে বিশেষভাবে কর্মসংস্থানের ক্ষেত্রে সুযোগ সুবিধা দিতে হবে। আর আগেই তো বলেছি যে জেলায় জেলায় আমাদের সংস্কৃত কলেজ নির্মাণ হয়েছে, সেগুলো সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে। আর রয়েছে গৃহহীন পুরোহিত, অনেক পুরোহিত আছেন যাদের জমি নেই, বাস্তু নেই, তারা বিভিন্ন জায়গায় যজমানদের গৃহে আশ্রয় থেকে পুজো পার্বণ করেন, তাদের জমি দিতে হবে এবং একটি করে আবাস যোজনা ঘর দিতে হবে। এবং ব্রাহ্মণ সম্প্রদায়ের পরিচয়পত্র বলেছি, এই 9টা দাবি আমাদের দিতে হবে। তার মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী 3, 4, 8 এবং 9 এই দাবিগুলো কিছুটা মেনে নিয়েছেন, আমরা সম্পূর্ণভাবে পাইনি। যতদিন পর্যন্ত না আমরা এই 9টা দাবি পূরণ করতে পারবো ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। এবং আমরা টোটাল পশ্চিমবাংলায় 23টা জেলা আমরা সমস্ত ব্রাহ্মণ একসত্রে হয়েছি। আমাদের যে আবেদনগুলো আমাদের পূর্ণ করতে হবে। তবে পরবর্তীতে এই 9 দফা আইন ছাড়াও আমরা আরও কিছু আবেদন রাখবো, সেটা আমাদের রাজ্যে কমিটিতে জমা আছে, এটা আমরা নবান্ন পেশ করব।